মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রশ্ন করে এটাই আল্লাহ পাক বান্দাকে বানিয়ে জমিনের মধ্যে দিয়েছেন, না তার আগে কিছু প্রশ্ন করেছেন? যদি আমরা সেই প্রশ্নটা জানতে চাই, ও নওজওয়ান যুবকেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেছিল, এখানে নয়, জমিনেতে নয়, মায়ের গর্ভে নয়, রব্বুল আলামিন আল্লাহ পাক প্রশ্ন করেছিল রূহের জগতে। আমাদের সবাইকে, আমার বয়স যা, আপনার বয়স তাই, আমার দাদুর বয়স যা, নানার বয়স তাই, পৃথিবীর জমিনে যারা এসেছে সবাইকে একভাবে তৈরি করেছে, এক বাক্যে তৈরি করেছে রব্বুল আলামিন আল্লাহ। সবাইকে তৈরি করার পরে একটা প্রশ্ন রেখেছে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি রব্বুল আলামিন তোমাদের সামনে একটা প্রশ্ন রাখছি। প্রশ্নটা হলো এটাই, আলাস্তু বিরাব্বিকুম, তোমরা বলে দাও আমি কি তোমাদের রব নয়, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সবাই সেদিন বলেছিলাম এক বাক্যে, কালু বালা, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের রব। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم এরকম করেন মায়ামিনা নিয়ে মুস্তাফাকে, আব্বা বলে ডাকবে যখন, কি দিয়ে ভোলাবো তাকে। এরকম করেন মায়ামিনা নিয়ে মুস্তাফাকে, আব্বা বলে ডাকবে যখন, কি দিয়ে ভোলাবো তাকে। ধন্য গো মায়ামিনা, তুমি নবীর মা, এমন ছেলে রাখলে জননী, যার তুলনা তো দূরের কথা, ছায়া মেরে রায় আল্লাহুম্মা ওয়ালা আলিহি
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাউন্ড কিরকম হচ্ছে বলো না একটু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম মা খালাকতুল জিন্না والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم وصدق نبي رسوله الكريم كن في الدنيا كأنك غريب أو قال النبي صلى الله عليه وسلم أفسر العذاب قبر من البول أو كما قال عليه الصلاة والسلام प्यारे हाज़रीन मजलिस जिंदार ईमानदार मुत्तकी परहेज़गार अल्लाह वाला वरिष्ठ मुरब्बी ও আমার বাপজানেরা হাজী সাহেব রয়েছেন এখানে আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে শোনা এবং বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পৃথিবী বানিয়েছেন 6 দিনে। পৃথিবীর মধ্যে যা কিছু দেখছি আসমান এবং জমিন, 2 দিন জমিন বানিয়েছেন, 2 দিন আসমান বানিয়েছেন এবং জমিনের উপরে যা কিছু আমরা দেখতে পাচ্ছি এই সাজানো গোছানো টোটালটাকে মিলিয়ে 2 দিন ধরে বানিয়েছেন। আর একদিন যে অবশিষ্ট রয়েছে এই দিনের বিস্তারিতটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে পৃথিবীর মধ্যে কিছু করেন না। তিনি আল্লাহ পাক তিনি যে মানব জাতিকে বানিয়েছেন, কোরআনে কারীমের একটা আয়াত দিয়ে বললাম যে মানব জাতিকে বানিয়েছেন এবং জিন জাতিকে বানিয়েছেন। রব্বুল আলামিন উদ্দেশ্য ছিল তারা উপাসনা আরাধনা করবে। আমরা এটা জানি ইসলামের ভিত্তি হলো 5। প্রথম হলো নামাজ, রোজা, হজ, যাকাত। আর এই যে একটা বাকি পড়লো নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4টে হলো। আর একটা যেটা বাকি থাকলো 5 নম্বরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস করে একত্ববাদের তাওহীদটাকে পড়ে তার উপরে মেনে দাঁড়িয়ে থাকাটাই হচ্ছে 5 নম্বর। যদি আপনি এই 5 নম্বরের এই একত্ববাদের তাওহীদটা গ্রহণ করেন তাহলে আপনার উপরে এই 4টে ফরজ হবে। আর যদি একত্ববাদের তাওহীদ গ্রহণ না করেন তাহলে হবে না। কারণ আমি ফতোয়া দিচ্ছি না, আমি মাওলানা মুফতি নয়, আমি ফতোয়া দেব। সুতরাং যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান আনেন তারপরে আপনার উপরে নামাজ ফরজ হবে। আর যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস রাখেন, আল্লাহ রাসূল আল্লাহর কাছ থেকে গিয়ে মেরাজ করে যেটা এনেছেন সেটাই তার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত এই 4টে আপনার উপরে ফরজ হবে। প্যারে হাজরিনে মজলিস,
কথা হলো এটা, ফরজ জিনিসের মধ্যে আল্লাহ পাক কিছু আবার ছাড়ও রেখেছে। এবং আপনি তখন প্রশ্ন করবেন যে ছাড় দিয়েছেন ফের ফরজ জিনিস। রসুলে আরবি নামক একটা কিতাবের মধ্যে আমি দেখছিলাম, হিজরত করেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিজরত করার পরে মেরাজ করেছেন। আর এই মেরাজ করার পূর্বে যারা মুসলমান হয়েছিলেন, কলেমা পড়েছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে কিছু ব্যক্তি মারা গিয়েছিলেন। তাদেরকে বলা হয় সাহাবা। মনে রাখবেন, তাদেরকে বলা হয় সাহাবা। এখন প্রশ্ন হলো এটাই, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি, প্রশ্ন হলো এটাই, যারা মেরাজ করার আগে মরেছেন তাদের উপরে কি নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে, যাকাত ফরজ হয়েছে? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজ করে তারপরে এগুলো এনেছেন। ভালো করে বুঝবেন বিষয়টা। মেরাজ করে তারপরে মেরাজে গিয়ে আল্লাহ পাকের তরফ থেকে দেখা করে আসার সময় বললেন যে রব্বুল আলামিন, আমি তো আপনার সঙ্গে দিদার করলাম, কিন্তু আমার উম্মতের জন্য আপনি কি দিতে চাচ্ছেন, কি মানে সুসংবাদ দিতে চাচ্ছেন? তাহলে যে নবী নবুয়ত পেয়েছেন সঙ্গে সঙ্গে মেরাজ করেছেন এই খবর তো নয়। তিনি হিজরত করেছেন তারপরে মেরাজ করেছেন। তাহলে যারা বয়স্ক সাহাবা, সাহাবিয়া, মহিলা এবং পুরুষ যারা ইসলাম গ্রহণ করেছেন তারা তো মারা গেছেন, ইসলাম ওই মেরাজ করার আগে মারা গেছেন, কিন্তু তাদের উপরে ফরজ হয় নাই। প্রশ্ন হলো এটাই, যদি আপনি প্রকৃতপক্ষের মুসলমান হন, যে আমি মুসলমান, চুলটা কাটলাম নবীর সুন্নত মতো, দাড়িটা রাখলাম নবীর সুন্নত মতো, আর মুখের কথাটা চলছে বেদিনের মতো, ব্যবহারটা চলছে ইহুদিদের মতো, নাস্তিকদের মতো, তাহলে কি রাসূলের সুন্নত মানা হবে? আপনি নিজে বুঝতে পারবেন না যে আপনার উপরে এরকম একটা কিছু যেটা সাজাদায়ক কাজ আপনি করে যাচ্ছেন, যেটা আপনি নিজে জানেন না। কারণ হাদিসের মধ্যে এমনও কথা এসছে যে হুকুকুল্লাহ আর হুকুকুন নাস, আল্লাহ পাকের হক আছে আর বান্দার হক আছে। প্যারে হাজিরিনে মজলিস, প্রথমে আমি বলেছিলাম মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রশ্ন হলো এটাই, আল্লাহ পাক বান্দাকে বানিয়ে জমিনের মধ্যে দিয়েছেন না তার আগে কিছু প্রশ্ন করেছেন? যদি আমরা সেই প্রশ্নটা জানতে চাই, ও নওজওয়ান যুবকেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেছিল, এখানে নয়, জমিনেতে নয়, মায়ের গর্ভে নয়। রব্বুল আলামিন আল্লাহ পাক প্রশ্ন করেছিল রূহের জগতে। আমাদের সবাইকে আমার বয়স যা, আপনার বয়স তাই, আমার দাদুর বয়স যা, নানার বয়স তাই, পৃথিবীর জমিনে যারা এসেছে সবাইকে একভাবে তৈরি করেছে, একভাবে তৈরি করেছে রব্বুল আলামিন আল্লাহ। সবাইকে তৈরি করার পরে একটা প্রশ্ন রেখেছে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি রব্বুল আলামিন তোমাদের সামনে একটা প্রশ্ন রাখছি। প্রশ্নটা হলো এটাই, আলাস্তু বিরাব্বিকুম, তোমরা বলে দাও আমি কি তোমাদের রব নয়, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সবাই সেদিন বলেছিলাম এক বাক্যে, কালু বালা, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের রব। আমরা এক বাক্যে বলেছি আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব, আপনি আমাদের স্রষ্টা। আর পৃথিবীর জমিনে এসে কিভাবে ওই আল্লাহর বান্দাদের অপমানক, লাঞ্ছিত, অপমানিত করা হয়, সেই রাস্তা আপনি কিভাবে ঘুরছেন? রাসূলের হাদিস তো কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আমিরুস সাবিল, পৃথিবীর জমিনটা আপনার তো কিছুই নয়। দেখবেন আল্লাহ পাকের সঙ্গে কারা মনোনীত করেছিল, আল্লাহ পাকের সঙ্গে কারা প্রেম করেছিল, আনন্দিত করেছিল,
রাস্তা দিয়ে এক ছদ্মবেশওয়ালা যাচ্ছে, রসুলের আশিক, রসুলের নামে দরুদ পড়তে পড়তে যাচ্ছে আর বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ রাস্তাতে উঁচু নিচু খালা জায়গা থাকে না, সেখানে পানি ছিল আর ওই ছদ্মবেশওয়ালা আল্লাহর আশিকের পাটা সেই জায়গায় পড়েছে। যখন সেই আশিকের পাটা খালায় পড়েছে, আমি বোঝার জন্য আপনাকে বলছি, যখন সেই খালা জায়গায় পাটা পড়েছে তখন খালায় ছিল একটু পানি, আর যে জায়গায় পাটা দিয়েছিল সেই জায়গার পাশে যাচ্ছিল গ্রামের এক ধনী মানি ব্যক্তির বাড়ির বৌমা। ওই কাদাটা ঠিকরে তার গায়ে লেগেছে, ছিটকে যখন তার গায়ে লাগলো, দাঁড়িয়ে তখন বলছে যে আপনি আমার গায়ে কাদা দিলেন। তখন বললে ভুল হয়ে গেছে। আচ্ছা বলুন তো, এই ভুল হয়ে গেছে এই শব্দের পরে আর আপনার কাছে কিছু থাকে? কিছু থাকে? আমরা যদি রব্বুল আলামিন ক্ষমা করে দাও, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। এই ওই ছদ্মবেশওয়ালা বয়স্ক মানুষটা চাইলে ভুল হয়ে গেছে। তারপরে উনি ফোন দিয়ে ওনার স্বামীকে ডাকছেন, ওনার ভালোবাসার মানুষকে ডাকছেন, মহিলা বৌমা উনি ওনার স্বামীকে ডাকছেন, ডেকে বলছেন ইনি আমার গায়ে জোর পূর্বে কাদা দিয়েছেন। তখন জোর পূর্বে একটা শেটের চপড় দিয়ে দিয়েছে, থাপ্পড় দিয়ে দিয়েছে। শুধু ওই বয়স্ক ছদ্মবেশওয়ালা মানুষটা উপরের দিকে তাকিয়েছে, আন্তা তুরি দমা নুরি লিমা ইউরি। আল্লাহ আমি কি করছি তুমি দেখো না? আল্লাহ ওরা কি করছে তুমি দেখো না? আল্লাহ বিচার করতে পারো না? কথা বলতে না বলতে মানুষটা জমিনে পড়ে শেষ, ডেড হয়ে গেল। আপনি মনে করছেন প্রেম করবো মানুষের সঙ্গে? এরা ধোঁকাবাজ, এরা শয়তান, এরা জানে মানুষকে কিভাবে বিপদে ফেলতে পারে। এদের সঙ্গে প্রেম করো না, এদের সঙ্গে ভালোবাসা দিও না। কোরআনকে দেখো, কোরআনের আয়াত না পড়তে পারো, উজু করেছে কোরআনের আয়াতের উপরে হাত বুলাও, আল্লাহ পাক আপনাকে সওয়াব দেবে। রাসূলের সুন্নাত শুনো, রাসূলের সুন্নাতকে আমল করো। বলতে না বলতে যখন ওই ধনী বাড়ির সেই মহিলার শ্বশুর এসে বলছে কি বিষয়টা কি হয়েছে, তখন ওই ছদ্মবেশওয়ালা মানুষটা দাঁড়িয়ে আছে, মহিলা মানুষটা বলছে যে ওই কাদাটা আমার গায়ে লেগেছে, আমি আমার স্বামীকে ফোন করে বললাম, এসে ওই ছদ্মবেশওয়ালা মানুষটাকে একটা থাপ্পড় দিয়েছে। ছদ্মবেশওয়ালা মানুষটা কি বললো জানি না, বিড়বিড় করে আসমানের দিকে তাকিয়ে বললো, আল্লাহ তুমি কি দেখো না? আল্লাহ ওরা কি করছে তুমি কি দেখো না? আল্লাহ তুমি কি বিচার করতে পারো না? আর আপনি ভাবছেন বাচ্চাদেরকে কষ্ট দেবো, অপরকে কষ্ট দেবো, মানুষের মা লণ্ঠন করে খাবো। একবারও কি ভাবেন না আপনার অবস্থাটা কি হবে? ভাবলেন না? আপনি ভাবছেন ওই গ্রামের মহিলাগুলো ভালো, আপনি ভাবছেন ওই মানুষটা ভালো, কিন্তু দুদিন পরে সে মানুষটা খারাপ হয়ে যাবে। কেউ একবার বলতে পারবে যে আমার আল্লাহ কারোর উপরে অসন্তুষ্ট হয়ে খারাপ হয়েছে, নারাজ হয়েছে? কারণ আপনি চেয়েছেন, আল্লাহ দিলে ওই ঘরটা আপনি রাখতে পারবেন না, তাই আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে সঙ্গে সঙ্গে দেয় নাই, হয়তো লেটে দিয়েছে, হয়তো দেওয়ার জন্য আপনাকে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। শেষে ওই শ্বশুরটা দেখে বলছে না, এর বিচার করা যাবে না, এই মানুষের কাছে করা যাবে না। তাই পৃথিবীর মানুষের প্রেমিক হয় না, আল্লাহ পাকের প্রেমিক হন। আল্লাহ পাক আপনার ডাকের সাড়া দেবে। কারণ মুজাদ্দিদুজ্জামান তাদের হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, বশিরুল আল্লাহ গুলামী চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, গুডিয়ারে জমিনে কলকাতার মালিক তালার জমিনে, আরো জমিনে ক্যানিকের জমিনে যারা শুয়ে আছে, এরা শুধু একটা কথা বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, পৃথিবীর সমস্ত কিছু শেষ হয়ে যাবে, ফানা হয়ে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ, যেদিন সমস্ত কিছু ফানা হয়ে যাবে, সেদিন আপনি এই পৃথিবীর জমিনে মানব বলে কোনো কিছু থাকবে না, প্রাণী বলে কিছু থাকবে না, সেদিন কোনো রাজা থাকবে না, বাহাদুর থাকবে না। আমরা তো এটা জানি, ফেরাউন চলে গিয়েছে, হামান চলে গিয়েছে, সাজ্জাদ চলে গিয়েছে, নমরুদ চলে গিয়েছে, বড় বড় বাদশা চলে গিয়েছে। আমরা শুধু একটা কথার উপরে ডিপেন্ড করি, সেই কথাটা হলো এটাই, ও রব্বুল আলামিন আল্লাহ, লা তাকুনাকুম মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ পাক আমার থেকে নিরাশ হয়ে যাও না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি তো বলেছেন আমি আল্লাহ আমার থেকে নিরাশ হয়ে যাও না। আমি আল্লাহ পাক আমার থেকে তোমরা নিরাশ হয়ে যাও না। কারণ নিরাশ হয়ে গেলেও কোথায় যাবে?
করলো সেই আল্লাহর ঘর কবর। আল্লাহ পাক যে জায়গাটা নির্ধারিত করেছে আপনাকে কবরে, সেই কবরে আপনাকে আপনি কোথায় পাবেন? আর যদি একবার বলেন না বিচার করো, পৃথিবী সব থেকে বড় ভয়াবহ কথা হলো আল্লাহ বিচার করো, এর আগে কিছু নেই। আদালতে বিচার দিলেন, আপনাকে ফাঁসি দিল, টাকা দিল, টাকা জরিমানা করলো। মানুষের কাছে বিচার দিলেন, আপনাকে মানলো, লাঞ্ছিত অপমানিত করলো, কিন্তু একবার দাঁড়িয়ে বলবে আল্লাহ বিচার করো, এর আগে কোনো কথা নেই। আপনাদের দুটো পায়ে ধরে আমি বলতে চাই, কোন মানুষকে আপনার জন্য এই আল্লাহ পাকের দরবারে এই কথা বলতে দিয়েন না। আপনার জীবনের সমস্ত আমল বেকার হয়ে যাবে। আপনি মনে করছেন আমি আল্লাহ না, আপনি মনে করছেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনি মনে করছেন আমি রোজা করি, আপনি যাই করছেন সেটা তো অন্য কারোর জন্য না। আপনি আল্লাহ পাক আপনার উপরে নামাজ ফরজ করেছেন তাই আপনি করছেন, আল্লাহ পাক আপনার উপরে রোজা ফরজ করেছেন আপনি দিয়ে করছেন। আপনি তো অন্য বান্দার হক মানতে পারেন না, অন্য বান্দাকে কষ্ট দিতে পারেন না, কেন করছেন? কারণ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বারে জানিয়ে দিলেন, ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সেদিন কেউ কারোর হবে না। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম সেই দিনটা হবে কিয়ামত, সেই দিনটা হবে ময়দানে মাহশর, সেই দিনটা হবে ময়দানে মাহশর। তাহলে আপনি কার জন্য এই লাঞ্ছিত অপমানিত হতে যাচ্ছেন? কার জন্য মানুষের কাছে হাত পাততে যাচ্ছেন? আজান হচ্ছে।